নমস্কার। আগামী 15ই নভেম্বর থেকে 22শে নভেম্বর 7 দিন 12 রাশির কেমন যাবে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এর আগে 5 রাশির ভালো এবং সার্বিকভাবে 4 রাশির খারাপ আলোচনা করা হয়েছে। আগে জেনে নেওয়া দরকার আমাদের 15 থেকে 22-এর মধ্যে গ্রহ সঞ্চার। কন্যা রাশিতে চন্দ্র থাকবে 15-16, তুলা রাশিতে চন্দ্র থাকবে 17-18-19 এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে 20-21 এবং ধনুতে 22 তারিখে চন্দ্র গমন করবে এবং রবি 16 তারিখে 16ই নভেম্বর বৃশ্চিক রাশিতে যাবে, যেখানে অলরেডি মঙ্গল এবং বুধ বক্রী অবস্থায় রয়েছে এবং তুলাতে শুক্র রয়েছে। মেষ রাশি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সার্বিকভাবে ভালো। কোন কোন দিকে ভালো? মেষ রাশি 15 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তাদের কর্মসংযোগ, নতুন যোগাযোগ, যারা কর্মহীন হয়ে বা কর্ম সমস্যায় ভুগছেন তাদের কিছুটা ভালো হবে। মেষ রাশির মানুষের অর্থনৈতিকভাবে যাদের দিন চলছিল না তাদের কিছুটা শুভ হবে। প্রেমজ সম্পর্কে মেষ রাশির মানুষ যারা বিভিন্ন প্রবলেমে ভুগছিলেন তাদেরও কিছুটা সম্পর্কে উন্নতি হবে এবং অবশ্যই বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছেন তাদের সফলতা লাভ হবে এই 15 থেকে 22-এর মধ্যে। বৃষ রাশি আমাদের সার্বিকভাবে নিউট্রাল ফল দেবে, ভালো খারাপ মিশিয়ে। 15-16 তারিখ বৃষ রাশির বড় ডিলিংস বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। 17-18-19 আপনাদের প্রিয়জন বা স্বজনের সঙ্গে ব্যবহারের সময় মাথা ঠান্ডা রাখবেন এবং 20-21-22 এই 3 দিন মেষ রাশির মানুষ বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন। অবশ্যই বৃষ রাশির মানুষের স্বজন বা প্রিয়জনের সঙ্গে কিছু মতবিরোধ লক্ষ্য করা যাবে, সেটা এক সপ্তাহ পর ঠিক হয়ে যাবে এবং প্রেমজ সম্পর্কের মধ্যে সাময়িক কিছু প্রবলেম বা সমস্যা তৈরি হতে পারে। মিথুন রাশির মানুষের বলা হয়েছে যে সার্বিকভাবে খারাপ, তবে সর্বক্ষেত্রে খারাপ নয়। মিথুন রাশির মানুষের 15 থেকে 22-এর মধ্যে বিশেষ করে 15-16 প্রবলেম চলবে। নতুন কোনো কাজ করতে গেলে মন্থরতা বাঁধা, অর্থাৎ 15-16 বাদ দিয়ে নতুন উদ্যোগ নেওয়া উচিত। 17-18-19 মিথুন রাশির মানুষ নতুন কাজ করার আগে সবার আগে ইষ্টদেবতা গণেশ দেবকে স্মরণ করে তবে সকালটা শুরু করবেন, তবে কাজ সফলতার দিকে যাবে। এবং মিথুন রাশির মানুষের 20-21-22 এই 3 দিন আপনারা নতুন যা কিছু অর্থনৈতিক লেনদেন করবেন অবশ্যই সেক্ষেত্রে খুব সতর্ক, সাবধান এবং মানসিকভাবে সমস্ত বিষয়গুলোকে পর্যালোচনা করে তবে ধীর সিদ্ধান্ত নেবেন। মিথুন রাশির সার্বিক ভালো মন্দ, কারণ এই মিথুন রাশির ক্ষেত্রে আমরা যেটা সমস্যা হতে পারে সেটা হলো যে মিথুন রাশির যে লর্ড বুধ সে তো বক্রী অবস্থায় মঙ্গলের সঙ্গে রয়েছে, তাই ভুল সিদ্ধান্ত, ভুল পথে নিজেদের চালিত করা, এই সমস্যাগুলো আসতে পারে। তো সেই জন্য খুব সাবধান, সতর্কতা মিথুন রাশির মানুষ সিদ্ধান্ত নেবেন। কর্কট রাশি সার্বিক ভালো বলা হয়েছিল এবং 15 থেকে 22 কর্কট রাশির মানুষের পড়াশোনা, অর্থনৈতিক এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে নতুন বিবাহ সংযোগের ক্ষেত্রে শুভ সম্ভাবনাময় সময় আসছে 15 থেকে 22 তারিখ এবং অবশ্যই যাদের কর্ম সংক্রান্ত প্রবলেম ছিল তাদের এই 15 থেকে 22-এর মধ্যে অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনার জায়গা কর্কট রাশির রয়েছে। সিংহ রাশি 15 থেকে 22 সার্বিকভাবে ভালো রাশিগুলোর মধ্যে একটি রাশি হলো সিংহ রাশি। আগামী 15 থেকে 22-এর মধ্যে তাদের শুভ সময় ঘটবে। সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক ভেঙে যাবার মতো উপক্রম হচ্ছিল, তাদের আবার পুনরায় রিবন্ডিং হবে। সিংহ রাশির ক্ষেত্রে যাদের অনেকটা টাকা বাইরে পড়েছিল তারা কিছুটা টাকা হাতে ফেরত পাবেন, পুরোটা নয়, কিছুটা হস্তগত হবে। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কোনো কাজ আটকে রয়েছে সিংহ রাশির মানুষদের, তাদের কিন্তু 18-19-20-এর মধ্যে সেই কাজ কিন্তু অবশ্যই ভালো হবে। পিতার সঙ্গে সম্পর্ক যাদের প্রবলেম ছিল সিংহ রাশির মানুষের তাদের সম্পর্কের উন্নতি হবে। আমরা চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে। সার্বিকভাবে খারাপ 15 থেকে 22 ব্যক্ত করা হয়েছিল, 4 রাশির মধ্যে কন্যা রাশি একটি। তো অবশ্যই আগামী 15 থেকে 22-এর মধ্যে কন্যা রাশির মানুষ, যেহেতু কন্যা রাশির লর্ড বুধ বক্রী অবস্থায় আছে মঙ্গলের সাথে, খুব সতর্ক সহকারে আপনারা প্রতিটা পদক্ষেপ ফেলবেন। বিশেষ করে 15-16 আবেগে পড়ে এমন কোনো সিদ্ধান্ত বা কাজ করবেন না যেখানে পরবর্তী সময় আপনাদের অনুশোচনা হয়। এবং 17-18-19 চন্দ্র এবং শুক্র একসাথে হবে, এখানেও কিন্তু কোনো রকম প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এমন কোনো প্রাথমিক প্রেমে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন না যেটা ভবিষ্যতে একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তাই কন্যা রাশির মানুষ 16, 17, 18 এই তারিখগুলোতে
সতর্ক সাবধান থাকবেন, যাতে নতুন সিদ্ধান্ত নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে একটু সতর্ক সাবধান হবেন। 20, 21, 22 কন্যা রাশির মানুষ তারা অবশ্যই নতুন কাজ পরিকল্পনা শুরু করতে পারেন এবং তাদের নতুন ইনভেস্টমেন্ট বা নতুন কর্ম সুযোগ যেগুলো আটকে ছিল সেগুলো ত্বরান্বিত হবে। এভাবে আমরা প্রত্যেকটা ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত আলোচনা এই অবধি থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা তুলা রাশি থেকে মীন পর্যন্ত আমাদের 15 থেকে 22 পর্যন্ত কোন রাশি কেমন যেতে পারে সে নিয়ে আলোচনা করব। ভিডিও দেখতে থাকুন, পেজ ফলো রাখুন, অবশ্যই আপনাদের রাশির ফলাফল আপনারা জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।